হোয়াটসঅ্যাপ গাইস, আমি শুভ রাইডার, তোমরা দেখছো শুভ রাইডার ব্লগ। আজকের হতে চলেছে মজাদার একটা ভিডিও। সেটা হচ্ছে যে আজকের আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি, বাট আজকে সানডে। আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি, আমি আর দিবেন্দুদার বাইক নিয়ে বেরিয়েছি। আর যাচ্ছি আমরা আজকে টলিগঞ্জ যাচ্ছি, কারণ চলো বাকি টলিগঞ্জটা কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করবো, কারণ খুব মজাদার একটা ভিডিও হচ্ছে আজকে। আর তার সাথে সাথে তোমাদের অনেক কিছু জানকারি তোমরা পাবে। কিছু অ্যাক্সেসরিজের জন্য যাচ্ছি ডমিনারের, তো দিবেন্দুদার বাইকে ইনস্টল হবে। তো চলো বাকি দেখতে থাকো। আর এখন তো বাড়ি থেকে অ্যাকচুয়ালি ব্লগটা স্টার্ট করিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখন আমরা প্রতিবারের ন্যায় আজকেরও আপ্যায়ন হোটেলে আছি, টিফিন করলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এবার বাকি বেরোচ্ছি। আর চলো দেখতে থাকো, আর হেলমেট সেট আপগুলো লাগিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো। চলো, এই দেখো দিবেন্দুদা রেডি হচ্ছে, আর রাইডিং জ্যাকেট পরে আসেনি, আমি পরে এসেছি রাইডিং জ্যাকেট। ব্রো হাই কর দো। তো চলো, মোটো ব্লগিং সেট আপ রেডি। আর আজকের মাইকের সাউন্ডটা কেমন আছে তোমরা সেটা কমেন্ট করে জানিও, কারণ মাইকের সেট আপ সাউন্ডটা একটু চেঞ্জ করেছি। তোমরা জানো যে আমি মোবাইল থেকে ব্লগ বানাই, যেহেতু আমার কাছে কোনো গোপ্রো নেই। আর চলো বাকি সাউন্ড সেট আপটা কেমন হচ্ছে সেটা জানিও, কারণ এটা নিউলি একটু চেঞ্জ করেছি, এটাকে একটু বুদ্ধি খাটিয়ে ভাবনা চিন্তা করেছি যে সেট আপটাকে চেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা যেখানে যাচ্ছি জায়গাটা অ্যাকচুয়ালি ইউটিউবে অনেক রাইডার বলো ব্লগার বলো ভিডিও বানিয়েছে, তো আমরা তাদেরই ভিডিও দেখেই যাচ্ছি, কারণ আমাদের আদার্স তো কোনো সোর্স নেই যেখান থেকে আমরা জানতে পারবো যে এখানে দোকান আছে। অ্যাকচুয়ালি রাইডারদের থ্রু থেকে রাইডাররা জানতে পারে, তো কোনো না কোনো ইউটিউবারের থ্রু থেকে আমরা দেখলাম যে এখানে পাওয়া যায় ভালো কিছু অ্যাক্সেসরিজ, বাইক রিলেটেড, রাইডিং রিলেটেড যত রকম গ্যাজেট আছে সেই গ্যাজেটগুলো ওখানে পাওয়া যায়। সেই হিসেবে আমরা বেরিয়ে পড়েছি। আর চলো বাকি যেটা পারচেজ হবে, তোমাদেরকে যা কেনা হবে সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কারণ তোমাদেরই জন্য তো সব কিছু। আজকের এত কষ্ট করে গরমে রাইডিং জ্যাকেট পরে ব্লগ বানাচ্ছি তোমাদেরই জন্য, যাতে তোমাদের হেল্প হতে পারে। আর এটা তোমাদের একার বলবো না, বাকি আমারও এটা ন্যাক আছে, তাই আমি সেই কারণে করছি। ব্যাস চলো, রাস্তা তো অনেক এখনো বাকি আছে। আমরা চলে এসেছি এখন, এটা উলবেড়িয়া। এখানে সিগন্যালটা খুব ভালো, যেখানে মুখে বলে দেয়, আর তাতে মানুষের পারাপার করতে খুবই সুবিধা হয়। আর তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে অডিওটা কেমন আসছে, কারণ আগে বলেছি যে আমি মোবাইল থেকে ভিডিও করি, তো এটা আমার আইফোন XR আছে, XR থেকে আমি ভিডিওটা করছি। আর ওরির হেডফোন কর্ড দিয়ে টোটালটা রেকর্ড হচ্ছে, যা মাথাতে আসুন একবার করে দেখা যাক, কারণ অডিও রেসপন্স আগেরগুলোতে ভালো পাইনি, সেই কারণে ভাবনা চিন্তা করে এটা মাথায় এলো। আর হ্যাঁ, একটা যেটা সবথেকে বড় বিষয়, রাইডিং জ্যাকেট পরে আছি, এক ফোঁটা গরম লাগছে না। বিবিজির এই জ্যাকেটটা সত্যি আমাকে অনেক হেল্প করে, কারণ একে তো লেভেল 2 সব গার্ড লাগানো আছে, আর তার উপরে রাইডিং জ্যাকেটটা বলতে পারো যে সামারে ঠিকঠাক রেসপন্স দিচ্ছে, কারণ আমি সামারে ফার্স্ট টাইম এটা পরলাম, কারণ আমার এই জ্যাকেটটার এজ হবে 8 থেকে 9 মাস, তো সেই হিসাবে গরমে ফার্স্ট টাইম পরে রাইড করছি। আর বাতাসের জোরে সত্যি যে মেস ওয়ার্ডগুলো আছে, যেগুলো মেস
মিস পোর্শনগুলো, সেখান থেকে সত্যি খুব সুন্দর বাতাস ঢুকছে, যেখানে ভেতরে যদি হালকা ঘাম দিয়ে থাকে সেগুলোকে ঠান্ডা করছে। তো ভালো রেসপন্স, আমি এই জ্যাকেটটা থেকে ভালো, রাইডিং জ্যাকেটটা থেকে ভালো রেসপন্স পাচ্ছি, মানে ভালো, আমার নিজেরই ভালো লাগছে। চলে এলাম এখন রানীহাটি। ও এখানে যখন সিগন্যাল পড়ে, অনেক সময় ধরেই সিগন্যাল পড়ে, আর দেখো কত জ্যামজুম এরিয়া এটা। চলো সিগন্যাল খুলে গেছে। আর এই টোলটা যখনই পেরিয়েছি, যখনই বেরোই আমরা, একটা ইভেন্টের কথা মনে পড়ে, তোমরা জানো, যেটা হচ্ছে টর্নেডো। এই জায়গাতে হয়, এই হোটেলের ঠিক ব্যাক সাইডে। আর তখন মনে পড়েই যায় টর্নেডোর কথা। আর এই পেরিয়ে গেলাম ধুলাগড় টোল প্লাজা। আজ তো পুরো খালি, সানডের বাজার এত খালি কি করে? সেকেন্ড ব্রিজ ধরার জন্য ন্যাশনাল হাইওয়ে থেকে এবার আমরা বাম দিকে নেবো, লেফট সাইডে দেখতে পাচ্ছ লেখা আছে বোর্ডে, দিল্লি সিধা বালি সোজা কলকাতা, বাম দিকে। চলো আমরা এবার বাম দিকে নেব। देखो देखो पुलिस ऑफिसर होके पीछे पिलियन बैठ के लेके जा रहा है बिना हेलमेट। वाह 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 वाह। ये देखो जॉयस बाइक पॉइंट, सब कुछ है, सब कुछ है, सब कुछ मिलेगा इधर, इधर सब कुछ मिलेगा। जितना भी सुपर बाइक चाहिए तुम लोगों को, যেটা যেটা সুপার বাইক তোমাদের লাগে এখানে এসে ভিজিট করো, পাবে। তো দেখো আমরা পিজি চলে এসেছি, আর পিজি থেকে আমরা সোজা যাব বর্মা ফ্লাইওভার, ধরবো না, ফ্লাইওভারের নিচ থেকে যাব, গিয়ে এক্সাইড মোড় থেকে ডান দিকে নেবো। চলো সিগন্যাল ছেড়েছে বাগি, এবার তোমরা দেখতে পাচ্ছ লেফট সাইডে ভিক্টোরিয়ার ব্যাক সাইড গেট। এটা ব্রিজটা যদি ধরে নেই তাহলে পরমা ফ্লাইওভারে উঠে যাবো, বুঝলে? আর যদি ব্রিজ না ধরি তাহলে নিচ থেকে গিয়ে আমরা ডান দিকে নেবো। वाओ মার্সিডিজ, আমি জানতে চাই। ও ভিন্টেজ কার, দেখো দেখো, এই দেখো। সো আমরা চলে এসেছি, এখন টালিগঞ্জ এরিয়াতে আছি। আর টালিগঞ্জ মেট্রো স্টেশনটা পার করলাম, আর দোকানটা কোন দিকে দেখছি। চলে এসেছি আমরা কাছাকাছি। হ্যাঁ মিল গিয়া। দেখলে স্টোরে আমরা এসেছি, আর এখান থেকে দেবেন্দ্র দা লাইট আর কয়েকটা জিনিস নিচ্ছে, অ্যাক্সেসরিজ নিচ্ছে। তার মধ্যে খেয়াল পড়ে গেল যে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এই ওয়ালে আমাদের স্টিকার লাগানোর জন্য আমি ভাবলাম, তো ছিল একটা এক্সট্রা স্টিকার, তো এখানে লাগাচ্ছি। চলো ক্রেজি বাইকার্স হলদিয়া। ক্রেজি বাইকার হলদিয়া লেগে গেছে। আর এই ক্লাবটা দেখতে পাচ্ছ সাউথ কলকাতা। এবারে আমরা যেটাতে রানিয়ে দাও উৎসবে গিয়েছিলাম, তোমরা দেখেছো ভিডিও। ম্যাড ডগের পুরো সেট নিয়েছে দেখতে পাচ্ছ।
ম্যাডগের পুরো লাইটের পুরো সেট, সুইচও ম্যাডগের দেখতে পাচ্ছ, পুরো টোটাল অ্যাক্সেসরিজ নিয়েছি আমরা ওখান থেকে ফিটিংয়ের জন্য এখানে এসেছি। আর এটা পুরো ওয়্যারিংয়ের লাইন দেখতে পাচ্ছ, কত সুন্দর ওয়্যারিংয়ের, মানে পুরো একদম প্রপার ওয়্যারিং, যেটা কোনো লাইন কাটিং ফাটিং করার কোনো গল্প নেই। আর মেনলি যেটা সেটা হচ্ছে লাইটটা দেখো, ম্যাডগের যে লাইট। আগে ফিটিংটা হোক, দেন বুঝতে পারবো। রিভিউ তো ভালো, যেটা ইউটিউবে দেখেছি, বাকি ফিটিং হওয়ার পরে লাইট টেস্ট হবে, বুঝতে পারবো। ভাবা যায় এই ম্যাডডগ লাইট কেনা প্লাস ফিটিং, এগুলো সব কিছুর জন্য কোথায়? টলিগঞ্জ। সবাই শুনে অবাক হয়ে যাচ্ছে যে হলদিয়া থেকে এটা লাগাতে এসেছে, ওই জন্য আরো স্পেশাল ভাবে লাগানো চলছে। চলো বাকি ফিটিং হচ্ছে, দেখতে থাকো তোমরা। মোবাইল হোল্ডার গার্ড যে এর যে মালটা যে পুরো যে গার্ড যেটা অ্যাকচুয়ালি ভালো না। এটা তো এটা কাভারটা, সেই কাভারটা তো লাইট লাগানো কমপ্লিট। আর বাকি আবার গ্যারেজ থেকে ওখান থেকে আবার আসলাম এই দাদার দোকানে। আর চলো তোমাদেরকে দেখাই লাইটটা কেমন লাগানো আছে, কারণ দিনের বেলাতে তো কিছুই বোঝা যাবে না। আর বাকি চলো দেখো এটা ফিট হয়েছে। আর বাকি এই দাদার নিজস্ব একটা স্টিকার আছে, সেটা ফিট করে চলছে, দেখো। আচ্ছা এইটা 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 ওই আবিরদার, আচ্ছা এইটা আপনার। লাইট লাগানো কমপ্লিট। আর বাকি এবার এখান থেকে এখন বেরোচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছ এই মোবাইল হোল্ডারটাও, এটাও ফিট হয়েছে। আর এবারে খেতে হবে, প্রচুর খিদে পাচ্ছে, খাওয়াটা খেতে হবে, ভুক লাগ রাহা হ্যায়। চলো দেখতে থাকো। চলো এই হোটেলে এখানে আসলে আমরা খাই স্ট্রিট ফুড। আর এখানে খাবারের কোয়ালিটিও সেই ভালো। তো চলো তো আমাদের খাওয়া কমপ্লিট। চলো এবার বেরোবো। আর খাওয়াটা খুব সুন্দর ছিল, খাওয়া হয়ে গেছে, চলো এবার বেরোনো যাক। খাওয়া দাওয়া কমপ্লিট, লাইট লাগানো কমপ্লিট, আর বেঁচে কিছু নয়, কারণ এটা ছিল আমাদের একটা শর্ট ট্রিপ। তার সাথে সাথে সুন্দরভাবে একটা লাইট লাগানোর এক্সপিরিয়েন্স। তো কলকাতার বাইরে চলে এসেছি আমরা, আর এখন ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি। আর এবারে আমাদেরকে দাঁড়াতে হবে একটু, কারণ খাওয়া তো খেয়েছি, জলও খেয়েছি, কিন্তু আনলোডিং করিনি, মানে বড় ঘর নয়, ছোট ঘর, টয়লেট করতে হবে, তো যে কারণে একটু দাঁড়াবো। দেখো লাইটটা জ্বালানো হয়েছে, লাইট তো আমার সেই লেগেছে, সত্যিই খুব সুন্দর।
লাইটটা খুব সুন্দর পড়ছে। আর বাকি এইটা দেখার জন্যই অ্যাকচুয়ালি মিডলে ভিডিও করতে পারিনি, অ্যাকচুয়ালি দিদিবাড়ি দাঁড়িয়ে গিয়েছিলাম। আর দিদিবাড়ি দাঁড়িয়ে যাওয়ার জন্য গিয়ে একটু স্নান করলাম, ফ্রেশ হলাম, আর ওই কারণে বেশি ভিডিও ব্লগ করিনি। আর এখন যেই একটু সন্ধ্যা হয়েছে আর এমনি বেরিয়ে পড়লাম। আর দেখো তোমরা এই লাইটটা যে লাগানো হলো, বাকি কমেন্ট করে বলো। ম্যাড ডগের লাইট আছে এটা। আর আমার তো অ্যাকচুয়ালি আমি চোখে যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে পাচ্ছি। কোয়ালিটি মানে লাইটের কোয়ালিটি খুব সুন্দর, সুন্দর কোয়ালিটি। চলো এবার তোমরা এনজয় করো। নাইট ব্লক হচ্ছে, সন্ধ্যার আলোতে ব্লক হচ্ছে, চলো দেখো। তো এখন কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি আমরা।